আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি আমের আচারের রেসিপি। এখানে 1.5 কেজি আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমগুলোকে ছিলে কেটে নেব। আমগুলোকে আমি টুকরো করে নিয়েছি। টুকরো করে এখানে কিছুটা হলুদ মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন, এখানে কয়েকটা আম আমি খোসা সহ রেখেছি দেখার জন্য যে কেমন লাগে। এগুলোকে হলুদ মেখে আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম যতক্ষণ শুকিয়ে না যায়। আলগা পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমরা এটাকে রান্না করব। একটা প্যানে আমরা সরিষার তেল নিয়েছি 200 গ্রাম। তেলটা গরম হয়ে এলে আমরা এতে দিয়ে দেব গোটা 5 ফোড়ন। গোটা 5 ফোড়ন দিলে আমের আচারের টেস্ট ভালো হয়, বাইটে বাইটে এটার ফ্লেভার পাওয়া যায়। এখন এটাকে মৃদু আঁচে আমরা জাল করে নেব, ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমরা এতে আমগুলো দিয়ে দেব। আস্তে আস্তে আমরা সবগুলো আম প্যানের মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেব তেলের সাথে। পানি অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমরা 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে কিছুটা নেড়ে মিশিয়ে নেব। আলতো হাতে নাড়তে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। এখন আমরা এতে দিয়ে দেব চিনি। আমি 1 কাপ চিনি দিয়েছি। চায়ের কাপের 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকেই টক আচার খেতে পছন্দ করেন, তাহলে আপনারা আরেকটু কম দিবেন। আর যদি মিষ্টি আচার খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন।
সামান্য নেড়ে দেব। চিনিটা গলে এসেছে, আরও কিছুক্ষণ আমরা জাল করব। মিডিয়াম আঁচে জাল করে নেব যতক্ষণ না আচারটা হয়ে আসে। আপনারা যদি 2 ধাপে করতে চান তাহলে এই পর্যায়ে চুলা বন্ধ করে রেখে দিবেন, পরের দিন আবার জাল করবেন, তাহলে আচারটা আরও ভালো পাবেন। আচারের টেস্ট এবং কালারটা ভালো আসবে 2 ধাপে যদি আপনারা রান্না করেন। আমি এখানে একবারই করব। দেখুন আচারটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দেব 5 ফোড়ন গুঁড়া। আমি আগে থেকে কিছুটা 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম। 2 চা চামচের মতো 5 ফোড়ন আমি এখানে দিয়ে দেব। আর আচারের ক্ষেত্রে 5 ফোড়নটা অবশ্যই আপনারা দিবেন, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ আচারের যে ফ্লেভারটা সেটা কিন্তু 5 ফোড়ন থেকেই আসে। এখন আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হয়ে গেছে। এখন আমরা চুলার জালটা বন্ধ করে দেব। দেখুন আচারের কালার এবং দেখতে কতটা ভালো হয়েছে, একদম জুসি, ফ্লেভারও সেরকমই আসছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।